ছানোয়ার ছানোয়ার শালাদের পেটে বিদ্যে বুদ্ধি নেই, মুখে যা আসে তাই বলে দেয়। কে আবার তোমার কি বললো চাঁদু? আরে বাবু আমাকে বলে কিনা হারামির হাত মারতো। কে কার সব কথা বলছে? বলছি গ্রামের চাষা মুসলমানদের তো বলাবলি করছে, আমি আপনার দলে নাম লিখিয়েছি বলে এই সব কথা বলাবলি করে। আচ্ছা বাবু হাত বক্সটা নয় আমি কিন্তু হারামি। হারামিটা আমি, আর শুধু হারামি নয়, আমি জাত হারামি। একটু একটু করে বুনি চক্রান্তের জাল। তেল মারছো? আপনি কি বলছেন? আপনার কোনো খারাপ খবর আমি তো ছুটে আসি। তা এখনকার খারাপ খবরটা কি দাও? আপনার ছেলে বাবু ওই শালা নদীর মাস্টারের বাড়িতে লেখাপড়ার নাম করে চাকর খাচ্ছে। এই যাদব, তুমি কি বলছো তা তুমি জানো? আগে বাবু এই এলাকার লোকজন তো বলাবলি করছে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওই মাস্টারকে আমি এমনই শিক্ষা দেব যা ও জীবনেও ভুলতে পারবে না। মনে হয় বাবু আমি ওকে যেদিন চোরটা মেরেছে তার প্রতিশোধ নিচ্ছে। এই যাদব, ওর মাথাটা কেটে আমি মাটিতে পুঁতে দেব। তাই দিন বাবু লেখাপড়ার নাম করে চাকর খাটানো তোমরা চাইবে না। ধর্ম ধর্ম আমি মানি না চাঁদো, আমি মানি প্রতিশোধ। কাঁটা দিয়ে কাঁটা তোলার প্রতিশোধ। ওই মাস্টারের মেয়েকে তুলে এনে আপনার বাড়িতে সেবা দাসী করে রাখি। মেয়েটাও খুব চাঁদু, আরে বাবা তবেই তো হবে কাঁটা দিয়ে কাঁটা তোলার প্রতিশোধ। প্রতিশোধ। তুমি ঠিক বলেছ চাঁদু, ওই মেয়েটাকেই তো এইবারে চাকরানি করতে পাগলুর সাথেই ওর তাবুল বলছি। ওই মেয়েটা তো পাগলুর শিক্ষিকা, মানে গুরুজন। তাহলে কি আমি আমি দীপক পাল একটু একটু করে বুনি চক্রান্তের জাল। একই বই হাতে এই সময় কোথায় চললি? লেখাপড়া শিখতে বন্ধুর বাড়ি। না, ওখানে আজ তোকে লেখাপড়া শিখতে যেতে হবে না। কেন? আজ থেকে ওই মাস্টারের বাড়িতে যাওয়া তোর বন্ধ। কেন কেন বাবা? নিয়ে তো কোনোদিন আমাকে মানুষ করতে চাওনি, একটা জানোয়ার বানাতে চেয়েছিল। আজ একজন মানুষ করতে চাইছে, তাতে তুমি বানা দিচ্ছ? চুপ কর! ওরা তোকে মানুষ করার নামে আমার মান সম্মান নিয়ে ছিনিয়ে রেখেছে। বিশ্বাস কর বাবা, আমি সত্যি তোর ভালো চাই। আমি তো জন্মদাতা বাবা। জন্ম দিলেই শুধু বাবা হওয়া যায় না। বাবার কি কর্তব্য করেছো তুমি আমার জন্য? সত্যি আমি এতদিন জানতাম তুমি একটা করত, কিন্তু আজ জানলাম তুমি তাহলে একটা লাভ করতো। এত বড় ছেলের গায়ে কেউ হাত দেয় না, ও আমার ছেলে নয়, ও আমার জীবনের একটা কলঙ্ক। ওকে তুমি সাবধান করে দিও, ভবিষ্যতে আমার কথার অবাধ্য হলে আমি
কারণ ওই মহামলার তেলের থেকে তোমার কাছে যে টাকা পয়সার কদর অনেক বেশি। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি আমাকে এইভাবে মাল খেতে হতো? কি হয়েছে খোকা? আমি তো আছি, মনে কর না আমি না, আমি তো তোমাকে বারবার বলেছি ওই কথাটা তুমি আমার সামনে একদম বলবে না। আমি তোমাকে ওর মায়ের জায়গায় খোলো দিল বাঁচাতে পারবো না। কেন পারবি না? তোর মা হওয়ার কি কোনো যোগ্যতা আমার নেই খোকা? তোর একটুখানি ভালোবাসা পাওয়ার কোনো অধিকার কি আমার নেই? তোকে বুকে নিয়ে একটুখানি স্বপ্ন দেখার বাসনা কি আমার পূরণ হতে পারে না খোকা? আমি তুই কি এমনি এমনি মানুষ হয়েছিস? আমার শাড়ির আঁচল ধরে আধো আধো পায়ে তুই কি হাঁটতে শিখিসনি খোকা? আমার মাখিয়ে দেওয়া ভাত কি তুই খাসনি? আমার শেখানো কথা তুই কি বলিসনি খোকা? হ্যাঁ হ্যাঁ তুই। আমি বেঁচে না থাকলে তুই বেঁচে থাকতে পারতিস। এইভাবে বেঁচে থেকে আমার কি লাভ তুমি বলতে পারো? লাভ? ওরে খোকা, আমি এখনো বলছি আমি বেঁচে আছি শুধুমাত্র তোর জন্যে। তা না হলে আমি কবেই আত্মহত্যা করে মরে যেতাম। শুধু তোকে তোর ন্যায্য অধিকারটা পাইয়ে দেওয়ার জন্যে আমি আমার বিষাক্ত জীবনটাকে এখনো বাঁচিয়ে রেখেছি। তা না হলে একবার খোকা, আমার বেঁচে থেকে কি লাভ? সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ সত্যি, তাই তো বলছি। ডাক না বাবা, একবার আমাকে ডাক না। মা, খোকা, মা, খোকা। আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না মা, মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। চলে গেছে এই আদর্শবান মাস্টারকে ছেড়ে। তার আদর্শ, বিবেক, মনুষ্য সব চলে গেছে। আমারই আদর্শে গড়া আমার একমাত্র পুত্র, সেও আজ অন্ধকারে হারিয়ে গেল। আমার গর্ব ওই শশধর সামন্তের বউ সবিতা, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্রী, সেও আজ ব্যভিচারে মত্ত ঘর ছাড়ে।
লজ্জা লজ্জা। আমার শিক্ষকতা জীবনের চরম লজ্জা। তাই তো মাঝে মাঝে মনে হয় ওই শিক্ষকতা ছেড়ে দিয়ে। না না বাবা না, উত্তেজনার বশে তুমি এমন কোনো কথা বলো না বাবা, তাহলে যে আমাদের শুকিয়ে না খেয়ে মরতে হবে বাবা। মরবো কেন রে মা? ক্ষুধার জ্বালা মেটাতে প্রয়োজনে রাস্তায় রাস্তায় মরবই গো। না, কিন্তু কিন্তু তোমার মতো একজন আদর্শবান শিক্ষকের মাথায় কে তুলে দেবে মোটের বোঝা? ওরে মা, যে এতদিন শিক্ষার হাতুড়ি পিটিয়ে এই মানুষ গড়ার গুরুদায়িত্বের বোঝাটা মাথায় বয়ে বেরিয়েছে, সে আজ ক্ষুধার জ্বালা মেটাতে মোটের বোঝা বইতে পারবে না। কিন্তু তাতে যে সবাই সবাই তোমাকে বিদ্রুপ করবে বাবা। বিদ্রুপ? বিদ্রুপের আর কি বাকি আছে তুই বলতে পারিস বাবা? একজন আদর্শবান শিক্ষকের সন্তান যদি সমাজ বিরোধী হয়, তাহলে সেই শিক্ষকের মান সম্মান বলে কি কি থাকে? বাবা তুমি চুপ করো বাবা। পারি না, পারি না রে মা, পারি না। সারাটা জীবন সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচেছি, তাই তো ওই অসম্মানের সঙ্গে আপোষ করতে কোনো কষ্ট, বিবেকের বীজ দংশন কুড়ি কুড়ি খা। তাই তো মাঝে মাঝে মনে হয় ছেলেটা আমার সমাজ বিরোধী না হয় যদি মারা যেত, তাহলে বোধ হয় এত কষ্ট পেতাম কারে বা, এত তোমার ছেলে মরে না গেলেও তোমার মেয়ে যে মরে গেছে বাবা, সে আজ ভালো মন্দ সুন্দর অসুন্দরের দণ্ডের মাঝে আছে, সে দিশাহারা হয়ে পড়েছে বাবা। দিদিমণি, তোমাকে আমার ভীষণ ভালো লাগে গো। আবার সেই কথাগুলো আমার কানে বাজছে। তোমাকে আমার বড্ড আপন বলে মনে হয়। তুমি ভুল করছো পাগলু। আমি যে শুভকে ভালোবাসি, আর ওই ভালোবাসাকেই আমি ধন্য হয়ে থাকতে চাই, তোমার পাগলামতে নয়। আসুক এবার এখানে, ওকে আমি দূর করে এখান থেকে তাড়িয়ে দেব। তালি দিয়েছে গো বন্ধু, আমাকে আমার বাবা দূর করে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছো তো তুমি এখানে এসেছো কেন? আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই গো বন্ধু। কিন্তু এখানে কেন এসেছো? আমার কাছে কেন এসেছো? আমি তোমার কে? আমার সব থেকে বলো আপন গো। কে বলেছে আমি তোমার আপনজন? আমার মন। ভালো লাগার ভালোবাসা এক নয়, ভালো লাগলে কখনো ভালোবাসা হয় না। ঠিক আছে, আজ তোমার সামনে আমি নিজেকে ছেদ করে দিয়ে বুঝিয়ে দেবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। না না পাগলু, কি করছো? ফেলে দাও সেটা ফেলে দাও বলছি, ফেলে দাও। না আমি ফেলবো না। আমি জানি এই পৃথিবীতে সবাই আমাকে ঘেন্না করে, কারোর ঘেন্না নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। না পাগলু না, আমি তোমাকে মরতে দেবো না পাগলু। আমি তোমাকে ভালোবাসি। তাহলে আর একবার বলো। আমি তোমাকে ভালোবাসি। আর একবার বলো। আমি তোমাকে ভালোবাসি। আমারও পরানো যাহা চায়, তুমি
আমি কি করলাম, কি করলাম আমি? মুহূর্তের উত্তেজনায় পাগলুকে আমি, কিন্তু কিন্তু শুভ, শুভকে আমি কি বলবো? আমি কেমন করে বলবো শুভ আমি তোমাকে নয়, আমি পাগলুকে। গৌরী, ভালোবাসি কথাটা মুখে না বললেও চলে গৌরী। আমি কি কিছু বুঝি না ভেবেছো? আমি জানি গৌরী। আসলে কি জানো তো, আসলে কয়েকটা দিন বোনটাকে খোঁজ করতে গিয়ে আমি তেমনভাবে তোমার সঙ্গে দেখা করার সময়টুকুনি পাইনি। তোমার ব্যক্তিগত জীবনের কাহিনী শোনার মতো সময় আমার নেই, তুমি এখন আসতে পারো। ওরে বাবা, দেখা করিনি বলে যে খুব অভিমান হয়েছে। এসো এসো বলছি, এসো। গৌরী, একজন পর নারীকে স্পর্শ করে তুমি তোমার ভদ্রতার সীমা লঙ্ঘন করো না। এ তুমি কি বলছো গৌরী? আসলে আমি না, যে প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি আউড়ে তুমি আমাকে তুমি আমার প্রেমিকা হিসাবে আমাকে ধন্য করতে চেয়েছিলে, কোথায় কোথায় তোমার সেই প্রতিশ্রুতি? বলো বলো, কোথায় তোমার সেই প্রতিশ্রুতি? কত কত প্রতিশ্রুতি কোন শিল্পী তুমি হয়েছ? না, গান গাওয়া ছাড়া কি যোগ্যতা আছে তোমার? আর শুধু গান শুনলে তো আর পেট ভরবে না। গৌরী, গৌরী, আমাকে একটু সময় দাও তুমি গৌরী। তোমার সময়সীমা আজ শেষ হয়ে গেছে, তাই তো আমি আমার জীবন থেকে তোমার মতো একটা নির্বোধ অপদার্থ ছেলেকে আমি আমার জীবন থেকে চিরতরে ছুটি দিয়ে দিলাম। গৌরী, কেন কেন যে আমি তোমাকে আঘাত দিলাম? কেন দিলাম? একমাত্র ঈশ্বরই জানে। বেশ বেশ গৌরী, বেশ, তবে তাই হোক। গৌরী, গৌরী, তুমি তোমার মনের মণিকোঠা থেকে আমাকে দূরে সরে ঠেলে দিলেও আমি আমার মণিকোঠায় তোমাকে সযত্নে সাজিয়ে রাখবো আমার 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 আমৃত্যু পর্যন্ত। গৌরী, গৌরী, কারণ কারণ আমি যে তোমাকে ভালোবাসি গৌরী, ভালোবাসি। আমারও পরানো আমারও পরানো। মিথ্যে মিথ্যে, স্নেহ মায়া মমতা সব মিথ্যে, মিথ্যে সম্পর্কের ব্যাকুলতা, শুধু সত্যি এই বোতল ভরা সুরা। আপনি মদ খাচ্ছেন? এটাকে মদ বলবেন না মনিকা দেবী, এটা হলো আমার অশান্ত মনের তীব্র যন্ত্রণার আগুন নেভানো ঔষধ। কি বললেন? বনের আগুন নেভাতে পারে মেঘের অঝোর ধারা, আমার মনের আগুন নেভাতে পারে এই বোতল ভরা সুরা। না, এইভাবে মদের বোতলে থুক দিয়ে নিজের বিবেক থেকে ক্ষত বিক্ষত করবেন না গুরুবধূ বাবু। যারা জেগে ঘুমায় তাদের কখনো জাগানো যায় না মনিকা দেবী। আমি 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 তো আমার এই বিবেক মনুষ্যত্বটাকে এই মদের বোতলে ডুবিয়ে রেখে এই দুনিয়ার সেরা জানোয়ার বলতে চেয়েছিলাম, সেরা জানোয়ার। গুরুবধূ বাবু, তাই তো এই মদই আমার একমাত্র সঙ্গী। এই মদের নেশায় আমার জীবনের সমস্ত অতীতটাকে আমি ভুলে যেতে চাই। না, এইভাবে আমি আপনাকে নষ্ট হতে দেব না। হাতটা ছাড়ুন। না, ছাড়বো না। হাতটা! আমাকে আমাকে ক্ষমা করুন মনিকা দেবী, বড় ভুল করে ফেলেছি।
মুহূর্তের উত্তেজনায় আপনাকে আমি আঘাত করে ফেলেছি। ও আঘাত আমার দেহেতে লাগেনি গুরুপদ বাবু, ও আঘাত আমার এই মনটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। মনিকা দেবী, আমি তো মনিকা হয়ে সারা জীবন বাঁচতে চাই না। আমি যে আপনাকে দেখে নতুন করে বাঁচতে চেয়েছিলাম, এই বন্দি দশার মুক্তি চেয়েছিলাম। বেশ, আমি আপনাকে কথা দিলাম, আমার জীবনের বিনিময় হলেও আপনার এই বন্দি দশা থেকে আমি মুক্ত করে দেব। কিন্তু আপনার জীবনের বিনিময়ে আমি তো মুক্ত হতে চাই না গুরুপদ বাবু। আপনাকে ওই যে নতুন করে বাঁচতে হবে। কার জন্য, কিসের জন্য, কিসের জন্য আমি বাঁচবো বলতে পারেন মনিকা দেবী? কেন? আমার জন্য বাঁচবেন? মনিকা দেবী, উপড়ে ফেলবো আমার বেঈমানের শিকড়গুলোকে, আমি সমূলে উপড়ে ফেলবো। যারা এই টাইগারকে খতম করার মতলব বাড়ছে, তাদেরকে আমি টুকরো টুকরো করে পোষা ডাল কুত্তার মুখে ফেলে দেবো। কে জানো তুমি? এতক্ষণ কোথায় ছিলে? স্যার, শিকারটাকে একটু বড়শিতে খেলিয়ে খেলিয়ে তুলতে একটু দেরি হয়ে গেল। আরে বাবা, এটাই তো নার্সিং হোম, আর ইনি তোমার ডাক্তার। হ্যাঁ, এই দুনিয়ার সব থেকে বড় ডাক্তার। কোনো রকম অবশ করার ওষুধ ছাড়াই মানুষের শরীর থেকে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে একেবারে বাদ দিয়ে দিতে পারে। আরে বাবা, পেটের বাচ্চাটাকে না ক্লাস করবো বলে। এসব তুমি কি বলছো কৃষ্ণেন্দু? স্যার, মালটাকে একটু খেলাতে গিয়ে না একটু কেলোর কিছু হয়ে গেছে। তোমাকে বিশ্বাস করে না আমি আমার সর্বস্ব দিয়েছি, তুমি আমার সেই বিশ্বাসটা? ছি ছি ডার্লিং, তুমি এখানে বহুত সুখে থাকবে আর আমার বসের সেবা করার भी সুযোগ পাবে। নিজের উচ্ছিষ্টটাকে নৈবেদ্য বানিয়ে এই টাইগারের বুঝাই লাগাতে চাও? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ভুল করলে তার সাজা তো তোকেই হতো। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন বস, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা নেই, এই টাইগারের অভিধানে কোনো ক্ষমা নেই। বস, আমাকে এবারের মতো আমাকে বাঁচতে দিন, আমাকে বাঁচতে দিন বস। না 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 না, তোকে মারবো না। তুই কে বললি তোকে মারবো? আরে তুই আমার কতদিনের কত পুরানো বিশ্বস্ত কর্মচারী, তোকে মারতে পারি না? তুই একটু আগে বলছিলিস না যে আমি এই দুনিয়ার সব থেকে বড় অপারেশনের ডাক্তার। কেমন ডাক্তার তুই একটু নিজের চোখেই বড় করে দেখ। যাতে এমন ভুল আর না হয়, তার জন্য আজকে তোর একটা চোখ তুলে নিয়ে এই অন্ধের দুনিয়াকে বুঝিয়ে দেবো যে টাইগারের অভিধানে কোনো ক্ষমা নাই। এই টাইগারের সামনে একদম চিৎকার চেঁচামেচি করবি না। আমি বাড়ি যাবো, আমার দাদা হয়েছে এত কান্নাকাটি করছে, আমি বাড়ি যাবো। একটু বসো, চলে যেও না, চলে যেও না, চলে গে এ মধুরা ফিরে পাবে না। হে না, হে না।
এসেছি। ওই যা, তুই যদি ওকে এখান থেকে নিয়ে চলে যাস বাবা, আমি কি এখানে বসে বসে মোবাইলে গেম খেলবো? এটা আমি কি করে জানবো? ওকে না ছাড়লে আমি কিন্তু সামনে নেবো। শয়তান আজই তুমি এখানে কেন এসেছো ক্যাবলা? তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কিন্তু আমাকে আমি তোমাকে ভালোবাসি। ক্যাবলা শালা এখনকার বাংলা সিরিয়ালের মতো অবস্থা, কে কাকে ভালোবাসে বোঝা বড় তাই, বুঝেছো? শোন শোন না, তুই এখান থেকে নিয়ে চলে যাবি, আমার সঙ্গে মারামারি করতে হবে, তুই পারবি? এনে গায়ে শক্তি করে চলা বাজার আমি খাবো না। আমি জানি তুমি খুব আজে লোক। ওই যা, আমাকে না জেনে না চেনে আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিবি? না 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 না, এই জন্য আমি তোকে কিছু বলবো না, জানিস? কারণ এখানকার সব মানুষ জানে আমি শালা অনেক বড় ঢ্যামনা মাল। ধর, আমি অন্ধের দুনিয়ার বেতাজ বাদশা। আমি এখানে যা বলি সবাইকে সেই কথা মতোই চলতে হয়। ধর, শুধু ধরে থাকলে হবে? চলো চলো শোনা, তোমার ছোট্ট অপারেশনটা ছেড়ে দিই। আমার মতন একটা কলঙ্কিনী মেয়ের জন্য নিজের জীবন রেখে এলো না গো ক্যাবলা। আমি তোমাকে ফেলে রেখে যেতে পারবো না। মরলে দুজনে একসাথেই মরবো, আর বাঁচলে একসাথেই বাঁচবো। কিন্তু তুমি কেন বুঝতে পারছো না ক্যাবলা? এখান থেকে যে বাঁচার কোনো রাস্তা খোলা নেই আমাদের। আমাদের মতন অসহায় মানুষের যে বাঁচাতে এগিয়ে আসবে ক্যাবলা। আসবে সবিতা, নিশ্চয়ই আসবে। আমাদের বাঁচাতে দেশের জনগণ এগিয়ে আসবে। কে? জনগণ মনোয়ধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ডাক ডাক দেখি তোর ভাগ্য বিধাতা কে হয় দেখি, ডাক ডাক ডাক। আপনারা কি এখনো উপ করে বসে থাকবেন? আপনাদের চোখের সামনে দুজন অসহায় ব্যক্তি হাত জোর করে মিনতি করছে। এদেশের সুসম্পন্ন জনগণ, আসুন না, আমাদেরকে একটু সাহায্য করুন না। আপনারা কি চুপ করে বসে থাকবেন? আপনারা কি অধীর হয়ে গেছেন? আমরা সবাই যদি গঞ্জা উঠি, তাহলে ওই শয়তানটা কিছুই করতে পারবে না। এলো এত হই হট্টগোল কিসের? কে প্রতিবাদ করতে এগিয়ে আসছে? বসুন, ওখানে চুপচাপ বসে বসে দেখবেন। যখন নিজের পাশের বাড়িতে এরকম ঘটনা ঘটে, যখন পাড়ার মোড়ে মোড়ে এরকম ঘটনা ঘটে, তখন আপনাদের প্রতিবাদের ভাষাগুলো কোথায় থাকে? তখন প্রতিবাদ করতে লজ্জা হয় না? বসুন, বসুন করে। আমি ওদেরকে সবাইকে বুঝিয়ে বলে দিয়েছি, ওরা কেউ আসবে না। চলো। আমি আপনার পায়ে পড়ছি, আমার কোনো ক্ষতি আপনি করবেন না। আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমাদেরকে ক্ষমা করে দিন। এই টাইগারের অভিধানে কোনো ভাই নেই, কোনো বোন নেই, কোনো বাবা নেই, কোনো মা নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। সে শুধু একা এই পৃথিবীতে, সে একা। আজা
आजा मेरे पास, आजा। এই টাইগারও তো তোমাদের মতন করেই বাঁচতে চেয়েছিল, কিন্তু পারেনি। তার সব থেকে কাছের মানুষ তাকে এই অন্ধকারের বাচ্চা সাজতে বাধ্য করেছে। তার শৈশবটাকে ছিনিয়ে নিয়ে তাকে একটা নরকের কীট বানিয়েছে। মা, তুমি কি দেখতে পাচ্ছ মা? আমি তোমার খোকা আজ একটা নরকের কৃমি কিনোয়া, আজ একটা নরকের কৃমি কিনোয়া। শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। সবিতা, সবিতা, কোথায় গেলি রে হতভাগী? তোর এই অভাগা দাদাটার কথা তোর একটিবারও মনে পড়লো না? একটিবারও তোর মনে পড়লো না? তোর এই হতভাগ্য দাদাটা তোকে ছেড়ে কেমন করে বাঁচবে? দাদা, যেমন করে তোমার এই ভাইটা বেঁচে আছে, তুমি ঠিক তেমন করে বাঁচবে দাদা। কি শুভ, এমন বলছি কেন? ও দাদা, তোমার ভাইয়ের জীবনটাই যে আজকে টলমল করছে গো দাদা। চোখ দুটো এমন রক্তের মতো লাল হয়েছে কেন? আমার জীবনটা আজকে রক্তাক্ত খুন হয়ে গিয়েছে দাদা। ওরে হতভাগা, তুই কি খেয়ে বাড়ি ঢুকেছিস? মদ মদ খেয়ে এসেছি দাদা, আমি মদ খেয়ে বাড়ি এসেছি। আমার ভালোবাসা আমাকে আমাকে ভুল বুঝে ছুটি দিয়ে দিয়েছে দাদা, আর তাই সেই দুঃখ ভুলতে আমি এই মদ খেয়ে বাড়ি এসেছি দাদা। এসব কি বলছিস তুই? গৌরী, গৌরী তোকে আঘাত দিয়েছে? না না, এ হতে পারে না। আজই আমি গৌরীর কাছে যাব, প্রয়োজনে তার হাত দুটো ধরে দাদা তাকে কি বলবে দাদা যে আমার ভাইকে আবার নতুন করে ভালোবাসো? হ্যাঁ, আমি তাই বলবো। আরো বলবো, তোমার জন্য আজ আমার ভাইটা নিজেকে শেষ করতে বসেছে, তাকে তুমি বাঁচাও। কেন, কেমন করে বাঁচাবো দাদা? সে তো একজন শিল্পীকে ভালোবাসতে চেয়েছিল দাদা। আকাশ ছোড়া খ্যাতি, প্রতিপত্তি, টাকা পয়সার মুখে সে পাগল থাকতে চেয়েছিল। আর আমার মতো একটা বেকার বাউন্ডুলে গরিব তাকে কতটুকু সুখ দিতে পারবে তুমি বলতে পারো দাদা? বলতে পারো? দাদা, মদ, আরে সালা এদেশের সুসভ্য জনগণগুলো করে ভালো করে জানে, সালা এক বাটি দুধ কিনে খায় না, কিন্তু সালা লাইন দিয়ে এক বোতল মদ ঠিক কিনে খাবে। তাই সালা দুনিয়ার সবাই আমাকে দুঃখ দিয়ে চলে গেলে কি হবে? এ সালা আমার কোনোদিন দুঃখ দেবে না দাদা। তাই আমার জীবনে দাদা কোনো কথা নয়, সব থেকে আপন বন্ধু যদি কেউ থাকে তাহলে এই মদ। আমি এমন বন্ধু পেয়েছি যে আমায় ছেড়ে
যাবে না। আমি এমন বন্ধু পেয়েছি যে আমায় ছেড়ে যাবে না। আমি এমন বন্ধু পেয়েছি যে আমায় ছেড়ে যাবে না। জীবন মরতে চলে যাব, জীবন মরতে চলে যাব, আমায় খুঁজে পাবে না। আমি এমন বন্ধু পেয়েছি যে আমায় ছেড়ে যাবে না। লা 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 লা। এই দুনিয়া ভালোবাসা মিথ্যে বাজারে পাওয়া যায় কিনতে। এই দুনিয়ায় ভালোবাসা মিথ্যে বাজারে পাওয়া যায় কিনতে। আর মানুষ কি করে যে হয় মানুষ, কেউ কারো মন বোঝে না। আমি এমন বন্ধু পেয়েছি যে আমায় ছেড়ে যাবে না। আমি এমন বন্ধু পেয়েছি যে আমায় ভালোবাসা কোথায় বসে সোনার কে জানে গো কেমন করে কাটছে ওদের দিন। কে জানে সোনা জানে গো কেমন করে কাটছে ওদের দিন। কে সে আমার পর করে আর হারিয়ে কোথায়, তারা হারিয়ে কোথায় গেল। পাখি বন্ধু আমার ছিল, আবার নদী বন্ধু আমার ছিল। তারা কোথায় গেল, কোথায় গেল হারিয়ে কোথায়। কি ভাবছি? না না না, ভাবলাম না, ভাবলাম না। এই বেশ আছি আমি ভালো, পরোয়া করি নাই আমি কারো। এই বেশ আছি আমি ভালো, করি নাই আমি কারো। নিজের খুশিতে চলে যাব, নিজের খুশিতে চলে যাব, এটাই আমার শেষ কথা। এই বেশ আছি আমি ভালো, পরোয়া করি নাই আমি কারো। এই বেশ আছি আমি ভালো, পরোয়া করি নাই আমি খুশিতে চলে যাব, নিজের খুশিতে চলে যাব, এটাই আমার শেষ কথা। আমি তোকে কথা দিচ্ছি, যেভাবে হোক আমি গৌরীকে ঠিক তোর কাছেই ফিরিয়ে আনবো। প্রয়োজন হলে গৌরীর পায়ে ধরে। দাদা ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকেই সে গেয়ে যেত গান। বাজনার হাত ছিল ভালোই আমার, আর সাথে বাজাতাম দিয়ে মন প্রাণ। রাস্তায় ভিড় করে শুনত সবাই, অবাক হতো যে কত জ্ঞানী গুণীজন। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন।
আমার ছোট বোন, বড় আদরে ছোট ফিরে এসেছি বর্দা, আমি আবার তোমার কাছে। দাঁড়া, আবার কেন এখানে ফিরে এসেছি শতকালী? আমার মান সম্মান সব পথের ধুলোতে মিশিয়ে দিয়ে আবার কেন এখানে এসেছি? তুই বলতে পারলি না হতো নাকি? আমি সেদিন অত করে বলেও তোমরা কেউ আমার কথা বিশ্বাস করোনি। আমি আড়াল থেকে ওদের সব কথা শুনেছিলাম। বলো বলো কেবলা, সেদিন তুমি কি কথা শুনেছিলে? ওই শহরের বাবুটার ভালোবাসায় কবিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। হয়তো চিকিৎসা করানোর বাহানায় ওকে কলকাতায় নিয়ে গিয়ে একটা দুষ্ট লোকের কাছে বিক্রি করতে চেয়েছিল। কিন্তু আমি এই বুঝতে পেরেছিলাম হাল মে কুছ কালা হ্যায়। হয়তো সবিতাকে খুঁজতে আমি কলকাতায় গিয়েছিলাম। সেখানে ওই দুষ্ট লোকটাকে মেরে আমি সবিতাকে ফিরিয়ে এনেছি। না বর্দা, এই চুপ। এখন তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সবিতার দায়িত্ব নিতে চাই। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে হতভাগা? ওই মুন্নাটা কলঙ্কিনীকে তুই ওরে ওই মেয়েকে বিয়ে করলে লোককে হাসাহাসি করবে। কিন্তু ওই মেয়েটা যে একটু প্রাণ খুলে হাসবে বাবা, ও তো কোনো দোষ করেনি। তাহলে অন্যের দোষ মাথায় নিয়ে ও কেন সারা জীবন কাঁদবে বাবা? দোহাই দোহাই চাঁদু বাবু, কেবলার এই মহৎ কাজে তুমি আর বাধা দিও না। আলবাত দেব। দেখি আমার টাকাটা ফিরে দাও দেখি। দিয়ে দেবো চাঁদু বাবু, আমাকে আর কয়েকটা মাস সময় দাও, আমি তোমার সব টাকা দিয়ে দেবো। ওই বাবু, কে টাকা চাইছে? কে টাকা চাইছে? আমার ওই বোকা ছেলেটা তোর কোনোভাবে যোগ্য হতে পারে না রে মা। তবুও বলছি আমার ওই ছেলেটাকে দায়িত্ব যে তোকে নিতে হবে রে মা। বাবা আয় না রে হতভাগা। পাশাপাশি দাঁড় করিয়ে দেখি আমার মায়ের পাশে তোদের কেমন মানায়। আপনাদের তো আমি বলেছিলাম যেদিন বিয়ে করতে আসবে একটা ছড়া বলবো, আর তাহলে বলেই ফেলি। ক্যাবলা এইছে বিয়ে করতে, সঙ্গে এইছে কে? মা বোনেরা শঙ্খ বাজা তেরে উলুতে। ক্যাবলা এলো বে করতে, সঙ্গে এলো কে? মা বোনেরা বসে কেন তে না গুলুদে? ও আ ও ক্যাবলা এলো বে করতে, সঙ্গে এলো কে? মা বোনেরা শঙ্খ বাজাতে না গুলুদে। ক্যাবলা এলো বে করতে, সঙ্গে এলো কে? মা বোনেরা শঙ্খ বাজাতে না গুলুদে। ও মা, মা গো, তুমি কি শুনতে পাচ্ছ মা? আমি
আমি তোমার খোকা, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেব মা। আর মাত্র কয়েকটা ঘন্টা অপেক্ষা করো, আমি সব জেনে ফেলেছি মা। শুধু শুধু স্বীকারোক্তিটা নেওয়াই বাকি, তারপর শেষ করে দেবো মা। আমি সব কটাকে তিলে তিলে শেষ করে দেবো। এত উত্তেজিত হবেন না। আপনি উত্তেজিত হলে তার ফলে যে কি মারাত্মক হতে পারে তা আমার থেকে ভালো কেউ জানে না। স্যার, স্যার, কি যেন বলছিলেন? কাকে যেন আপনি শেষ করার কথা বলছিলেন? যদি বলি তোমাকে। আমাকে? হ্যাঁ, আজকাল আমার ডেরার খবর পুলিশের কানে পৌঁছে যাচ্ছে কিভাবে, আমি কখন কোথায় যাচ্ছি, আমার গোপন মাল কখন কোথায় সাপ্লাই হচ্ছে, পুলিশের কানে পৌঁছে দিচ্ছে কে করছে সব? কার এত হিম্মত যে আমাদের আস্তানায় ঢুকে আপনাকে ফাঁস দিতে যাচ্ছে? সেই সন্দেহজনক ব্যক্তি, শুধু নামটা আপনি বলুন স্যার, তার লাশটা আপনার পায়ের নিচে এনে ফেলে দেব। যদি বলি সেই সন্দেহের ব্যক্তির নাম এই মনিকা। মনিকা? তাহলে এই মনিকার একমাত্র শাস্তি হলো মৃত্যু। এই টাইগারের সুরক্ষায় তুমি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, সেটা আমি জেনে খুব খুশি হয়েছি। ঠিক আছে স্যার, আপনি আমাকে শেষ করে দিন। আপনার সন্দেহের তালিকায় থেকে আমি বাঁচতে চাই না। আমার সন্দেহের তালিকায় শুধু তুমি একা নও মনিকা, মদনা, কালুয়া, ওসমান, কৃষ্ণেন্দু, এমনকি এই গুরুপদ। আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? টাইগার তার নিজের ছায়াকেও বিশ্বাস করে না, তুমি তো কোন ছাড়। যাই হোক, আজকাল তোমাদের দুজনকে বিশ্বাস না করলেও আমি তোমাদের দুজনের উপর আমি একটু বেশি ভরসা রাখি স্যার। কিন্তু আমি এখনো ভেবে উঠতে পারছি না যে আমার ডেরায় পুলিশের স্পাইটা কে? কে আমার গোপন কারবার পুলিশের কানে পৌঁছে দিচ্ছে? কে টাইগারকে ধরার জন্য গোপনে জাল বিছিয়েছে? কে কে কে? আপনি শুধু 24 ঘন্টা সময় দিন বস। ওই 24 ঘন্টা সময়ের মধ্যে ওই কালপিটটাকে আপনার পায়ের নিচে এনে ফেলে দেবো। গুড, ভেরি গুড। আমি তোমাকে ঠিক 24 ঘন্টার সময় দিলাম গুরুপদ, আর আমিও 24 ঘন্টা সময় নিয়ে চললাম আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ হিসাব মেটাতে। গুরুত্বপূর্ণ হিসাব? হ্যাঁ, গুরুত্বপূর্ণ হিসাব। যার জন্য আজ একটা সহজ সরল যুবককে বলতে হয়েছে হিংস্র টাইগার। যার জন্য আজ আমি মাতৃহীন সেই শয়তানটাকে আমি নিজের হাতে শেষ করে দেবো। কিন্তু স্যার, এই কাজটা আপনি আগে করেননি কেন? প্রমাণ আমার হাতে তখন ছিল না, তাই। কিন্তু 24 ঘন্টার মধ্যে আমি প্রমাণ পেয়ে যাব মনিকা। আমি সঠিক রাস্তায় এগিয়ে চলেছি, শুধু স্বীকারোক্তিটাই নেওয়া বাকি। তারপর সব কটাকে আমি তিলে তিলে শেষ করে দেবো। সব কটাকে আমি তিলে তিলে শেষ করো। তাকে খুন করতে কোথায় গেল? এই 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে আমাদের দুজনের সব হিসাব মেলাতে হবে। ওই শয়তানটা আমাদের সন্দেহ করলেও সে এখনো বুঝে উঠতে পারেনি আমরা সেই সন্দেহের ব্যক্তি। চুপ, একদম চুপ। আমারই সুপারশা আপনি যে এখানে গোপনে সিআইডি চাকরিটা করছেন, সেটা ওই শয়তানটা জানতে পারলে দুজনেরই যে বিপদ। সেই জন্যই তো এত বড় একটা খুশির খবর আমার বাবা কিংবা আমার বোনকে জানাতে পারিনি, চিৎকার করে বলতে পারিনি, বাবা আমি সমাজ বিরোধী নই বাবা, আজ আমি একজন সিআইডি অফিসার। কি বললে? তুমি সিআইডি অফিসার? কিন্তু তুমি না না, তুমি? আমাকে মেরো না, আমাকে মেরো না। একটা মরা মানুষকে মেরে তোমাদের কি লাভ? যেদিন ওই কালপিটটা আমার এই চোখটা তুলে নিল, সেদিন যদি আমাকে চিরতরে শেষ করে দিত, তাহলে আজকের এই বিবেকের বিষ দংশন আমাকে কুড়ে কুড়ে খেত। কৃষ্ণেন্দু, সত্যি বলছি, বিশ্বাস করো, সারা জীবন ধরে যে পাপ কাজ আমি করেছি, তার প্রায়শ্চিত্ত করতেই হয়তো ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে। দেবে দেবে একটা ছিল, তাহলে বাকি জীবনটা অন্তত এইটুকু সান্ত্বনা দিয়ে আমি বাঁচতে পারি যে জীবনে অন্তত একটা মহৎ কাজ আমি করেছি। না মনিকা, এর কথা একদম বিশ্বাস করবে না, এ একটা কোনো ছল চতুরি। তাই বলছি ওকে এখন এনকাউন্টার করে দাও। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। সারা জীবন ধরে তো শুধু পাপ কাজই করে এলাম, একটা
একবার ভালো কাজ করার আনন্দ উপভোগ করতে আমাকে দাও। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময় হলেও এই সমাজের বুকে একটা ভালো কাজ আমি করে যাব। দেবে একটা সুযোগ। বেশ, তবে তাই হোক। আজ থেকে আমাদের দুজনের সঙ্গে করে নিলাম তোমাকে। আশা রাখি আমার বিশ্বাসের পূর্ণ মর্যাদা তুমি রাখবে। কাল ভাইফোঁটা, এমনই এক ভাইফোঁটার আগের দিন রাতে আমি আমার স্ত্রীকে গলা টিপে খুন করে এই ঘরের মেঝেতে পুঁতে রেখেছিলাম। আর তার একমাত্র সাক্ষী হলো ওই গঙ্গা। কারণ সেদিন আমার বাড়িতে যে সমস্ত চাকর বাকররা কাজ করছিল তাদের সবাইকে আমি ছুটি দিয়ে দিয়েছি। কিন্তু এতদিন তো সব ঠিকঠাক চলছিল, তো হঠাৎ করে পাগলু গঙ্গাকে ভালোবাসতে শুরু করল। আর পাগলু ও গঙ্গাকে মা বলে রেখেছে। তাহলে কি গঙ্গা পাগলুকে? না, তার আগেই আমি গঙ্গাকে শেষ করে দেব। তাই দিন, আমাকে শেষ করে দিন। কে জীবন আমি আর রাখতে চাই না। বাবা বাবা, বেশ ভালো কথা। তোমার আর আমার চাপাত মিলেই গেল। কিন্তু পাগলু না, ওর আপনি কোনো ক্ষতি করবেন না। ও তো আপনারই সন্তান। পারেন না আপনি ওকে একটু আপন করে নিতে? ওকে তো আমি আপন করে নিতেই চেয়েছিলাম। যখন আস্তে আস্তে বড় হলো, তোমার আর আমার সম্পর্কটা না ও ঠিক মেনে নিতে পারলো না। ঠিক তখনই আপনি আমাকে দিয়ে ওষুধ খাইয়ে ওকে বোকা নির্বোধ করে দিলেন। কিন্তু একটা কথা ভাবুন তো, একটা বাচ্চা ছেলে সে তার বাবার সঙ্গে অন্য একটা মহিলার অবৈধ সম্পর্ক নিজের চোখে দেখার পর তার মনের অবস্থাটা কি হয়? গঙ্গা! সেদিনের পর থেকে তোকে আমি আসামি হয়ে গেছি। ও মন থেকে মেনে নিয়েছে আমি ওর মায়ের মৃত্যুর জন্য হয়তো দায়ী। কিন্তু আর না, আজ আমি পাগলুকে জানিয়ে দেব তার মায়ের হত্যাকারীর নাম। তুমি তো আমাকে খুব ভালো করে চিনো গঙ্গা। বিদ্রোহ আমি একদম পছন্দ করি না। তুমি তো আমাকে খুব ভালো করে চিনো গঙ্গা। প্রয়োজন পড়লে আমারই চোখের সামনে সেই দিনটা আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। ভয়ে হাত পা আমার ঠান্ডা বরফ হয়ে যায়। এই এখনো মনে পড়ে কি ভয়ঙ্কর আপনার চেহারা। মৃত দেহটাকে জড়িয়ে ধরে আপনার সেই ভয়ঙ্কর অট্টহাসি। কেন আমাকে রক্তের স্বাদ মনে করাচ্ছ গঙ্গা? থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। তুমি তো আমাকে খুব ভালো করে চিনো গঙ্গা। আমার বিরুদ্ধচারণ না করলে আমি বিড়াল হয়েই থাকতে ভালোবাসি, কিন্তু আমার বিরুদ্ধচারণ করলে আমি সিংহ হয়েই ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, আমি বিপদ প্রয়োজন পড়লে পিপিলিকার ডানা মূল। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে একদম ভালোবাসো না। না বাবা, আমি যে তোকে ভীষণ ভালোবাসি। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে নিজের হাতে তুমি খাইয়ে দাও না।
কেন তুমি নিজে গান গিয়ে গিয়ে আমাকে ঘুম পালিয়ে দাও না? আজ তোকে আমি ঘুম পাড়াবো বাবা। আয় আমার কোলে মাথা দিয়ে শুবি আয়। আমি তোকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবো। হাজার তারা আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই। বন্ধ করছিলি কেন? হ্যাঁ, আমার এখনো খাওয়া হয়নি, না খেলে মানুষের ঘুম আছে। ঠিক আছে বাবা, তোকে আজ আমি নিজের হাতে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো, কেমন? আমার বাবা তো আমাকে এতদিন এত অত্যাচার করছে, তাহলে তুমি তাহলে এতদিন প্রতিবাদ করোনি কেন? খোকা, তোর বাবাকে তুই এখনো ভালো করে চিনিস না। মানুষটা যা খুশি তাই করতে পারে। কি করতে পারে মা? বলো না, বলো না, মানুষটা কি করতে পারে? তখন তুমি কি বললে মা? ওই লোকটা আমার মাকে খুন করেছে। গঙ্গা, এবার যে তোমাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। আমার আর কোনো আক্ষেপ থাকলো না। আমি দীপক পাল, একটু একটু করে দিন সত্যি কথা বলতে কি গঙ্গা, আমি চাই না কোনো মানুষ তার কামনা বাসনাগুলোকে অপূর্ণ রেখে মরে যাবে। গঙ্গা, তোমার বাসনা ছিল ওই পাগলুর মা হওয়ার, তুমি হয়েছ। আর পাগলুরও ইচ্ছা ছিল ওর মায়ের হত্যাকারীর নামটা জানার, ও জেনেছি। কিন্তু এখন প্রশ্ন হলো কে আগে। হ্যাঁ, আমি চিন্তা করলাম তোমার সামনে যদি তোমার ছেলেকে মারি তুমি খুব কষ্ট পাবে। না না না, আমি তোমাকে একটুও কষ্ট দিতে চাই না। তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি তোমার ইষ্ট দেবতা স্মরণ করো। আমি 1 2 3 গুনবো আর গুলি করবো, তোমার একটুও কষ্ট হবে না। আমি আস্তে করে গুলিটা চালাবো। নাও নাও গঙ্গা, তুমি তোমার ইষ্ট দেবতা স্মরণ করো। 1 2 3।
মা, তুমি তুমি কি শুনতে পাচ্ছ মা? আমি আমি তোমার কথা, আমি তোমার মৃত্যু বলছি। তুই নিজের বাবাকে খুন করলি। না মা, না, ওই জানোয়ারটাকে বাবা থেকে এই সমগ্র বাবা জাতিকে আমি অসম্মান করতে পারবো না। কিন্তু তুই হঠাৎ ভালোভাবে কথা বলছিস। তোর হাতে পিস্তল? কি হলো? কথা বলছিস না কেন? চুপ করে থাকিস না কোথা। আমার প্রশ্নের উত্তর দে, দে বলছি দে। তোমার সামনে আছে দাঁড়িয়ে আছে, সে শুধু পাগল নয় না, সে আন্ডারওয়ার্ল্ডের বিখ্যাত মাফিয়া টাইগার। টাইগার? এ কিভাবে সম্ভব? তোর মামার দেওয়া ওষুধ খেয়ে তুই কিভাবে সুস্থ আছিস খোকা? না মা, না, ও ওষুধ আমি কোনোদিনও খাইনি মা। সবার অলক্ষে আমি সব ওষুধ ফেলে দিয়েছিলাম। কিন্তু তোর অসুখটা না মা, না, ওটা ছিল আমার একটা নাটক। এই দর্শকদের সিম্প্যাথি পাওয়ার জন্য আমি এতদিন নাটক করেছি। কেন এমন করলি বাবা? এবার যে পুলিশে তোকে ধরে নিয়ে যাবে, তুই চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো খোকা? আজ আমার যাওয়ার সময় তোমার চোখে জল ফেলে আমার যাওয়ার পথটাকে বিচল করে দিও না মা। আমি আমি যখন যাচ্ছি আমার নিজের অপরাধ স্বীকার করতে ওই পুলিশের কাছে, বিচারে হয়তো আমার কয়েকটা বছর জেল হবে, কিন্তু কিন্তু আমি আমি জেল কেটেছি আবার তোমার কাছে ফিরে আসবো মা। আবার আমি তোমার কাছে ফিরে চলার পথের কাঁটা দুটোকে আমি শেষ করে দিয়েছি। কিন্তু আমি বাঁচবো কিভাবে? না না, এবার এবার পাগলুতে থালা দিব, ওই দিদিমণি তাতে কাটিয়ে দেব। দিদিমণি তুই একটু অপেক্ষা করু, আমি আসছি তোমাকে বিয়ে করতে। ভুল করেছি, ভুল করেছি। শুভকে আমি আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়ে আমি মহা ভুল করেছি। আমি আমি ওর অভিশাপ নিয়ে আমি কিছুতেই সুখী হতে পারবো না। কিন্তু কিন্তু পাগলু একটা সহজ সরল ছেলে, সেদিন যদি ওকে আমি ভালোবাসার কথা না বলতাম তাহলে যে ও নিজেকে শেষ করে দিত। শুভর ভালোবাসাকে খুন করে আমি কি ভুল করেছি? একটা তুমি কি বলবে বাবা? নিজের আত্মসুখ জলাঞ্জলি দিয়ে আজ তুই যা করতে চলেছিস, আমার বিচারে সেটা হয়তো ভুল, কিন্তু নিজের সুখ স্বপ্নকে বলি দিয়ে আজ একটা বিকলাঙ্গ জীবনকে নতুন জীবন দান করাটাই তো মানবিকতার সব থেকে বড় জয় রে মা। বাবা, তাই তো বলছি, মন থেকে সব রকম দুর্বলতা দূর করে এবার তুই পাগলুকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে হ্যাঁ গৌরী, এই ফুলের মতো পবিত্র হয়ে উঠুক তোমার আগামী জীবন। তুমি এসেছো? আসলে কি বলো তো গৌরী,
আমি আসতে চাইনি। আসলে ব্যাপার গৌরী আমাকে এমনভাবে পাগলুর সঙ্গে কথা বলে, পাগলু আমাকে এমনভাবে কথাটা বললো, আমি না এসে থাকতে পারলাম না। আসলে পাগলু বলছে যে আমি না এলে নাকি সে বিয়েই করবে না, তাই। তুমি তুমি ঠিক করেছো বাবা, আজ আমি বড় অসহায় দেখা। মাস্টারমশাই, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার এই কাজ উদ্ধারটা হবে কেমন করে বাবা? মান অভিমান ভুলে আমার কাজটুকু উদ্ধার করে দাও বাবা। নিশ্চয়ই মাস্টারমশাই, নিশ্চয়ই আপনার কাজটা উদ্ধার করে দেবো। কিন্তু আর একটা কথা মাস্টারমশাই, আর মান আর অভিমানের কথা বললেন, আমার মতো ছেলেদের মান বলে কিছু থাকে না মাস্টারমশাই, আর অভিমান অভিমান তারই থাকে মাস্টারমশাই যার হৃদয়টা ভালোবাসায় পরিপূর্ণ। শুভ, কিন্তু এখনো পাগলু এখনো আসছে না কেন? পাগলু কোথায় গেল? বন্ধু তুমি এতে তো বাহ বাহ বাহ, খুব ভালো করে তো, খুব ভালো করে তো। এক কাজ করো না বন্ধু, তুমি আমার গৌরীকে একটু এনে দাও, আমাদের মালা বদলটা করে দাও। এবার তাহলে মালা বদলটা ছেড়ে না। ওরফে কুখ্যাত স্মগলার টাইগার। দেখি গুরুপদ, তুই? হ্যাঁ বাবা, আমি সমাজ বিরোধী নই বাবা। আমি আজ একজন সিআইডি অফিসার। দাদা, দাদা তুই এসেছিস দাদা? আরে বল, কিন্তু তুই কি করতে চলেছিলিস? একটা মালাকে পথে ধুলোয় মিশিয়ে দিয়ে শেষে গেলে তুই ডেঞ্জারাস ক্রিমিনালটার গলায় মালা দিয়ে যাচ্ছিলি। দেখেছেন সে সময় কেন কাজ করতে, এমনি সময় পুলিশকে ফোন করলে ঘটনা ঘটার 12 ঘন্টা পরে আসে। আর আজকে থালা একটা হাওয়া খাওয়া ছেলে, একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, থালাতে ছোট হয়নি, এতে হাজির। তুমি আর বাঁচতে পারবে না। তুমি যেমন একদিকে টাইগার সেজে দিনের পর দিন স্ট্রাগলিং আর কালোবাজারি করে গেছো, তেমনি অন্যদিকে তোমার মাতৃসম গঙ্গা দেবীকে তুমি খুন করেছো। আমার বাবা ও বোনকে তুমি ধোকা দিয়েছো। আমার বাবা মাকে মেলে দিয়ে চলে গেল, এরা ধরতে পারলি, তারা এগুলো আমার কিনতে চলেছে, দেখেছো? সেটা তো আদালতে প্রমাণ করবে, তাই না মিস্টার টাইগার? নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। না, আমি টাইগার নই, তোমরা বিশ্বাস করো। ও গলি, আমি টাইগার নই গো, আমি টাইগার। বিশ্বাস করেছিলাম আমি তোমাকে, বিশ্বাস করেছিলাম আমি আমার নিজের ভালোবাসাকে খুন করে আমি তোমার ভালোবাসার কাছে ধরা দিয়েছিলাম। কেন কেন তুমি এমনি করে আমার জীবনটাকে তছনছ করে দিলে? কেন আমার স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে দিলে? বলো কেন 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 কেন? আমি টাইগার নই। হ্যাঁ তুমি টাইগার। না, আমি টাইগার নই। হ্যাঁ তুমি টাইগার। তুমি টাইগার। তুমি টাইগার। আমার ইঞ্জেকশন, আমার ইঞ্জেকশন, আমার ইঞ্জেকশন। চল চল চল। দেখি ও যে মারা গেল। অত্যন্ত আতঙ্ক আর উত্তেজনায় ওই টাইগারের শরীরের গুপ্ত রক্তটা এইভাবে মাথা ছাড়াতে উঠতো, তাই ওর সঙ্গে একটা বিশেষ ইনজেকশন রাখতো। আজও পাগলু সেজে বিয়ে করতে আসায় ওই ইঞ্জেকশনটা আনতে ভুলে গিয়েছিল, তাই ও এভাবে আজ মারা গেল। কিন্তু আমি কি করবো রে দাদা, আমি যে লগ্নভ্রষ্ট হয়ে গেলাম। না রে মা, অবস্থা হয়ে গেল। ঈশ্বর যে বড় মঙ্গল বলে মা, সেই জন্যেই যে ঈশ্বর আগে থেকে এখানে শুরুতে পাঠিয়ে দিয়েছে। তুমি আমাকে ক্ষমা করো, এই বিশেষ পরিস্থিতিতে আমার গৌরীমাকে তুমি গ্রহণ করো।
পাগলু, আমি পাগলু নই, টাইগার মানে বাঘ। আমার স্বভাবটা বাঘের মতো হিংস্র, কিন্তু মেজাজটা বাঘের থেকে আরো বেশি। না, এই টাইগার তার সুরক্ষার জন্য সব সময় দুটো লোডেড গান তার সঙ্গে রাখত। রিল্যাক্স মাই বয়। এই জন্যে শালা আমি মেয়েদের একদম পছন্দ করি। কখনো বলতে কখন যে শালা পাল্টি তুমি যদি না আসো তোমার সামনে কিন্তু একটা একটা করে খুন করবো বাবা। তুমি কিন্তু তখন আমাকে দোষ দিতে পারবে না, ঠিক আছে? কে ভাই? আপনার বাঘ ভাই কৃষ্ণেন্দু। বাঘ এখন বন্দী হয়ে গেছে। এখন চলুন, সরকার থেকে আপনার স্থান নির্বাচন করা হয়েছে, সেখানে আপনাকে সংরক্ষণ করার জন্য দিয়ে আসি। না না কৃষ্ণেন্দু, এই টাইগারকে পৃথিবীর কোথাও সংরক্ষণ করা যায়নি আর যাবেও না। চলো চলো কৃষ্ণেন্দু, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাই। চলো। না ম্যাডাম, আমার সময় শেষ। আজ আমি ভীষণ খুশি। ভগবান আজকে আমার সব পাপ মুক্ত করে দিয়েছে। কৃষ্ণেন্দু, আমি কিন্তু আমার কথা রেখেছি ম্যাডাম, আর আপনার বিশ্বাসের মর্যাদা আমি রেখেছি ম্যাডাম। কৃষ্ণেন্দু, কিন্তু গুরুপদ বাবু, আইন যে নিজের হাতে তুলে নেওয়ার জন্য আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম। আমি? হ্যাঁ, আমি যে আইনের সেবিকা, আইন যে আমাকে মানতেই হবে। তবে ওপর মহলে কথা বলে আপনার শাস্তি আমি কমিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তাহলে এখন চলুন আমার সাথে। মনিকা, ও আর একটা কথা, বিচারে আপনার যত বড় শাস্তি হোক না কেন, আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব। ফিরে এসে আমাকে গ্রহণ করবেন তো? কেন করবে না রে মা? ও নিশ্চয়ই করবে। ওরে হতভাগা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? এই সমাজের জঞ্জাল পরিষ্কার করতে যদি 2-4 বছর জেল খাটতে হয়, সেটা তো অনেক গর্বে। বাবা তুমি এ কথা বলছো? হ্যাঁ রে খোকা, এর জন্য আমার মাথা একটু বরং বুক ফুলিয়ে সবার সামনে মাথা উঁচু করেছে। বাবা, দাদা, তুই আবার আমাদের ছেড়ে চলে যাবি দাদা? দূর বোকা, তুই কাঁদছিস কেন? আমি তো আবার ফিরে আসবো। শুধু আমার একটাই আক্ষেপ, তোদের বিয়েটা আমি দাঁড়িয়ে থেকে দিতে পারলাম না। না রে গুরু, এ বিয়ে আমি করতে পারবো না। শুভ, ওরে পাগল, তুই যতদিন না জেল থেকে ছাড়া পাস ততদিন না হয় তোর জন্যই আমরা অপেক্ষা করব। সেই ভালো। সারা জীবন শিক্ষকতা করেও মানুষ চিনতে আমার বড় ভুল হয়ে গেছে। একটুখানি ভুলের জন্য আবার সংসারটা একটা বাজের কবলে পড়েছে। তাই এখানেই শেষ হলো বাঘবন্দির খেলা। মাস্টারমশাই, নায়ক জয় হে।